সিরিজের হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে কাল জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 10টায়। এই ম্যাচে পজিটিভ টেস্ট খেলে সিরিজে ঘুরে দাঁড়াতে চান কোচ ফিল সিমন্স। চট্টগ্রামের সাগরিকা থেকে ইমরাউল কায়েসের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাফি আমিন। টেস্ট কালচার পরিবর্তনের বার্তা দিয়ে সিলেট ম্যাচে জিম্বাবুয়ের কাছে 3 উইকেটে হেরেছিল বাংলাদেশ। এরপর সমালোচনার মুখে পড়ে শান্তর দল। তবে কোচ সিমন্স বলছেন ভালো কিছুর জন্য ধৈর্য ধরতে। বাংলাদেশের মানুষকে বলবো ধৈর্য ধরুন। আমি জানি এখানে খেলাটার প্রতি লোকেদের আবেগটা কেমন, তবে আমি আপনাদের ধৈর্য ধরতে অনুরোধ করব, কারণ আমরা ঠিক কাজটা করার চেষ্টা করছি যাতে ভালো খেলতে পারি। সিলেট টেস্টের মতো চট্টগ্রামেও নিজেদের ব্র্যান্ডের ইতিবাচক খেলাটা চালিয়ে যেতে চান টাইগার কোচ। ফলে প্রথম টেস্টের মতো একাদশে আবারও 5 বোলার রাখার ইঙ্গিত দিলেন তিনি। 4 বোলার নিয়ে নিয়মিত ম্যাচ জেতা কঠিন, তাই আমাদের টেমপ্লেট হতে হবে 5 জন বোলার নিয়ে মাঠে নামা। বোলিং কম্বিনেশন নিয়ে এখনো চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। হতে পারে 3 পেসার ও 2 জন স্পিনার, আবার হতে পারে উল্টোটাও। এদিকে 10 ম্যাচ পর টেস্ট জিতে ইতিবাচক জিম্বাবুয়ে। আপাতত বাংলাদেশের বিপক্ষে 14 বছর পর সিরিজ নিশ্চিত করাই প্রধান লক্ষ্য দলটির। ম্যাচকে সামনে রেখে তাই সাগরিকায় ঘাম ঝরিয়েছেন মুজারাবানি উইলিয়ামসরা। আমরা যে প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছি সেভাবে আমরা সাফল্য পেয়েছি। এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করব। নতুন কন্ডিশন, তাই অবস্থা বুঝে স্কোয়াডে পরিবর্তন আনতেও পারি। দীর্ঘ 2.5 দশকের বেশি সময় টাইগার ভক্তরা কেবলই দিয়েছে ধৈর্যের পরীক্ষা। এবার সেটা আরেকটু লম্বা করতে বললেন কোচ ফিল সিমন্স। তাতেও যদি টেস্ট কালচার পরিবর্তনের বার্তা বাস্তব রূপ নেয়, এড়ানো যাবে চট্টগ্রাম টেস্টে সিরিজ পরাজয় কিংবা হোয়াইট ওয়াশের লজ্জা। চট্টগ্রামের সাগরিকা থেকে রাফি আমিন, RTV।